চাচি আপনার হাতগুলো তো খুব সুন্দর। আপনি কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 2 মেয়ে মা। আল্লাহ, আপনার এত বয়স হয়ে গেছে কিন্তু আপনার হাত দেখলে বোঝাই যায় না। আপনাকে আপনার সবগুলা ছেলের বিয়ে দিয়ে দিছেন না? মানে আমার বাজান আমার জন্য বিয়ের জন্য পাত্র দেখছে তো তাই। আমার 3 ছেলেরই বিয়ে হয়ে গেছে, নাতনিও আছে। আমি যাই না। দাঁড়ান চাচি, মিটারে কয় টাকা বিল আসছে? মা মিটারে কয় টাকা বিল আসছে আমি কেমনে বলবো? কেমনে বলবেন না? কি ভাবছেন আপনি? বোরকা পরে আসলে আপনার আমি চিনতে পারবো নাই? দৌড়ছি আপনার আজকে আমি। ভাই পালান। এই তোরা ওইটারে ছাড়, এইটারে ধর। ওই তারা আল্লাহ 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 এবার মতো বাঁচা দাও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ চলো। এই দাঁড়া দাঁড়া। এই এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই। কইলাম এখানে কতক্ষণ পানির মধ্যে থাকতে পারেন দেখি। পানির মধ্যে যে নামছেন, উঠেন উঠেন, আপনার আপ্যায়ন করার লাইগা বইসা আছি। আপনি আমার লগে কেন এমন করতেছেন? আমি কি ক্ষতি করছি আপনাকে? এই কি ক্ষতি করছেন জানেন না? হ্যাঁ, এই বিদ্যুৎ অফিসে চাকরি করে কি ভাবছেন আপনি অনেক ক্ষমতাবান? যখন ইচ্ছা চাচামেচি করবেন, একটা মেয়ের বিয়া ভেঙে দেবেন, আর কি করছেন আপনি বুঝতে পারেন না? এই বুঝতে পারেন না? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। আমার এইবারের মতো ছাইড়া দেন প্লিজ। সাইরা দিব না? ওই যে রহিম রুম্মানের গান শুনছেন? ওই যে টাইনে টাইনে গান গায় মাপ চাই, পারেন? না আমি তো কখনো শুনি নাই। তাহলে আমি শিখাই দিচ্ছি, এমনি গান গেয়ে আমার কাছে মাপ চান। মারবেন না মারবেন না আপা গো, ও আপা মারবেন না মারে গো প্রাণের আপা, আপা গো। এই মাপসান, এমনি মাপসান। আমি এমনি করে গাইতে পারবো না, আমার এইবার মতো ছাইড়া দেন, দয়া করে ছাড়েন। এই পারবেন না মানে? দেখছেন আমার আশেপাশে সব করে পানিতে নামামু, আপনারা পানিতে তুলমু, এরপরে আপনারা কিন্তু গণপিটনি খাইবেন। না না, হ্যাঁ করে নাম তো করেন না। তাহলে গীত গান। কিন্তু আমি তো পারি না। আমি কইলাম না আমি শিখাই দিচ্ছি। কোন কোন বাদোষে আইলাম এই পাড়ায়, ও আমি ভুল করছি করছি গো আমার আপা, আপা গো। শোনেন, এই যে আমি কান ধরতেছি, আমার দিয়ে গীত হইব না। দরকার হলে আমি এনে কান ধরে উঠবোস করতেছি, তারপর আমার এইবার মতো ছাইড়া দেন। 101 বার কানে ধরে উঠবাস করেন, একবারও থামা যাইব না। যদি থামেন আবার শুরু করতে হইব। ঠিক কইছি না? 1 2 3 4 এই ছেলে, উন্না কলো। এই মানুষ তো উন্না পেয়েছে দাঁড়ায় আছে। সরি স্যার। এটা কোনো কথা হলো? গ্রামবাসী তারাকে তুমি করে নেমে গেলে, আবার সেই ভেজা বোরকা পরে তুমি অফিসের মধ্যে ঢুকে গেলে। স্যার আসলে ওই সময়টা খুব খারাপ ছিল স্যার। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল স্যার আমার জীবন যৌবন দুইটাই হুমকির মুখে। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের আইনের আশ্রয় নিতে হবে। পুলিশ দেখলে সব ব্যাটা একদম সোজা হয়ে যাবে একদম। স্যার একটা কথা বলতে চাইতেছিলাম স্যার, আমার না স্যার এই গ্রাম থেকে ট্রান্সফার করে অন্য কোথাও পাঠিয়ে দেন স্যার। চুপ করো। বাড়তি কথা সবসময় তুমি কালকেই পুলিশ নিয়ে ওই গ্রামে যাবে, আর পুলিশের সামনে সব ব্যাটার কাছ থেকেও যে টাকা নিয়ে নেবে। স্যার আপনি কি শিওর যে আমি যদি পুলিশ নিয়ে যাই তাইলে ওরা আমার কোনো ক্ষতি করবে না?
সাগর, সরি স্যার, আসলে আমার সময়টা অনেক খারাপ গেছে তো স্যার। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন স্যার, জীবন হরণের ভয়টা কত বেশি স্যার। পুলিশ দেখলে সব ব্যাটা দেখবে সোজা হয়ে গেছে। আর পুলিশ নিয়ে যে তোমার সঙ্গে যারা যারা এমন করেছে, তোমাকে যে মানে করেছে, তাদের সবাইকে দেখিয়ে দেবে, দেখবে সবাই কেমন সোজা হয়ে যায়। দয়া করে এই স্যাম্পল থেকে সামনে থেকে অর তো। সালাম আলাইকুম। চিন্তা করতেছি বিদ্যুৎ অফিসের লোকটা আবার কি ঝামেলা না পাকায়। কিরে তুই এমনি দৌড়ায় লিখে? বিদ্যুৎ অফিসের লোকটা আসতেছে। ওই লোক আবার আইতেছে? এর কি লজ্জা শরম বলতে কিছু নাই? কালকে পানির মধ্যে 101টা সুবানি খাওয়াইছি, তারপর হইতেছে, সাহস তো কম না। সাথে করে আবার পুলিশ হন্তাছে। পুলিশ কেন? তুমি কি সচক্ষে দেখছো পুলিশ নিয়ে আসতেছে? বাড়ির ভিতর থেকে দেখলাম পুলিশ আসতেছে, এই জন্য বাগানের ভিতর দিয়ে দৌড়ায় আসছি। একদম তাই, চলো চলো তাড়াতাড়ি আমরা লুকাই, চলো। হ্যাঁ লুকাই তুলবো, নাহলে পুলিশ যদি আইসা আমাকে পায় কোমরে দড়ি বান্ধা সব কটারে থানায় নিয়ে যাবো। আসো আসো আসো, অন্য পয়সা আসো কে? হ্যাঁ এইটা তো আরে ওই ঘরে বা স্যার আসেন স্যার। মিন্টু মই পাশে রাখ। সুলতান সাহেব, সুলতান সাহেব কই আজকে বাইরে আসেন? পুলিশ নিয়ে আসছি, আজকে লুকাইছেন না?